হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআর টিমকে নিয়ে। কেকেআরের 23 কোটির প্লেয়ার ভেঙ্কাটিস আয়ারকে নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। ভেঙ্কাটিস আয়ার রঞ্জি ট্রফিতে কেরালার বিরুদ্ধে খেলার সময় পায়ে গুরুতর চোট পায়, অর্থাৎ তার পায়ের অ্যাঙ্কেল কিন্তু টুইস্ট অর্থাৎ মরে গিয়েছিল। এ কারণেই সে মাঠ থেকে উঠে গিয়েছিল রিটায়ার্ড হার্ট হয়ে, এবং তার পরের দিন ভেঙ্কাটিস আয়ার কিন্তু বল করেনি। এবং ভেঙ্কাটিস আয়ারের চোট কতটা গুরুতর তা কিন্তু এখনও জানা যায়নি। তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাও কিন্তু স্পষ্ট নয়। তবে যদি ভেঙ্কাটিস আয়ার আইপিএল 2025 খেলতে না পারে, সেক্ষেত্রে কেকেআর তার রিপ্লেসমেন্ট হিসেবে কোন কোন প্লেয়ারগুলোকে দেখতে পারে, অর্থাৎ কারা কারা অপশান হতে পারে। তো যদি ভেঙ্কাটিস আয়ার আইপিএল 2025 থেকে রুলড আউট হয়ে যায় বা কোনো ক্রমে যদি সে খেলতে না পারে, সেক্ষেত্রে কেকেআর তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে যে প্লেয়ারগুলোকে দেখতে পারে তার মধ্যে 1 নম্বর কিন্তু মায়াঙ্ক আগরওয়াল। হ্যাঁ ফ্রেন্ডস, অভিজ্ঞ এই ভারতীয় প্লেয়ার মায়াঙ্ক আগরওয়াল, যে রিসেন্টলি ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ভালো পারফর্ম করছে এবং আইপিএল 2025-এর মেগা নিলামে সে আনসোল্ড ছিল, অর্থাৎ গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছিল। তবে এবারের মেগা নিলামে মায়াঙ্ক আগরওয়ালকে কোনো টিমই কেনেনি। তবে যদি ভেঙ্কাটিস আয়ারের রিপ্লেসমেন্ট কেকেআরকে নিতে হয়, সেক্ষেত্রে মায়াঙ্ক আগরওয়াল একটা অপশান হতে পারে। এছাড়াও 2 নম্বর অপশান হতে পারে শার্দুল ঠাকুর। হ্যাঁ ফ্রেন্ডস, শার্দুল ঠাকুর যে এর আগেও কেকেআর টিমে খেলেছে, তবে আইপিএল 2025-এর মেগা নিলামে সেও কিন্তু আনসোল্ড ছিল। তাই শার্দুল ঠাকুর সেও একটা অপশান হতে পারে। এবং শার্দুল ঠাকুর কিন্তু রঞ্জি ট্রফিতেও ভালো পারফরমেন্স করছে, বিজয় হাজারে ট্রফিতেও ভালো খেলেছে মুম্বাইয়ের হয়ে এই শার্দুল ঠাকুর। তাই শার্দুল ঠাকুর সেও কিন্তু অলরাউন্ডার প্লেয়ার, ব্যাটিং বোলিং দুটোই করে, সেও একটা অপশান হতে পারে। এছাড়াও পৃথ্বী শ, সেও কিন্তু ভালো অপশান হতে পারে। পৃথ্বী শ যে এবারের আইপিএল যে মেগা নিলামে আনসোল্ড ছিল এবং তাকে নিয়ে কিন্তু বেশ চর্চা চলছিল। পৃথ্বী শর মতো প্লেয়ার যারা মেগা নিলামে কিন্তু কোনো দল পায়নি, তাই এই আনসোল্ড প্লেয়ারগুলো কিন্তু ভেঙ্কাটিস আয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ারের অপশান হতে পারে যদি ভেঙ্কাটিস আয়ারের রিপ্লেসমেন্ট কেকেআরকে একান্তই নিতে হয়। তবে আমার মনে হয় না যে ভেঙ্কাটিস আয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স টিমকে নিতে হবে, কারণ আইপিএল শুরু হতে এখনও 1.5 মাস মতন সময় বাকি রয়েছে এবং তার মধ্যে ভেঙ্কাটিস আয়ার কিন্তু 100% ফিট হয়ে উঠবে এবং ভেঙ্কাটিস আয়ারকে আমরা আইপিএল 2025-এ কেকেআরের ম্যাচে শুরু থেকেই খেলতে দেখতে পাবো। তবে ইন কেস যদি ভেঙ্কাটিস আয়ারের রিপ্লেসমেন্ট কেকেআরকে নিতে হয়, সেক্ষেত্রে এই প্লেয়ারগুলো কিন্তু অপশান হতে পারে। বাকি তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।